হ্যালো বন্ধুরা, আমি আছি এখন রামেশ্বরমের পম্পান বিচ। এটা হচ্ছে লক্ষ্মণ কুন্ড। হ্যালো বন্ধুরা, আমি এসে গেছি আলটিমেটলি ধনুষকোটিতে। হ্যালো বন্ধুরা, আমি হাওড়া স্টেশনে এসে গেছি। এবার এখান থেকে ট্রেন ধরবো। আমাদের ট্রেনের টাইম হচ্ছে 11:55, চেন্নাই মেল। দেখতে থাকুন। আমাদের এখন বিশাখাপট্টনমের ট্রেন দাঁড়িয়েছে। ট্রেন হচ্ছে চেন্নাই মেল, 12:08:39 ট্রেন নাম্বার। মোটামুটি 3টে সাড়ে 3টে ভোরবেলায় কালকে পৌঁছাবে। এখন আমরা বিশাখাপট্টনম আছি। চেন্নাই সেন্ট্রালে এসে গেছি। আমি চেন্নাই হোটেল থেকে এখন বেরোচ্ছি। এবার আশেপাশের মন্দিরগুলো দর্শন করব, আপনাদের নিশ্চয়ই দেখাবো। দেখতে থাকুন ভিডিও। আমি অটোতে উঠে গেছি। এবার আমরা এখান থেকে মন্দিরের দর্শনের জন্য বেরিয়ে যাচ্ছি। 3টে মন্দির আছে এখানে বড় বড়। কপিলেশ্বর মন্দির, সঙ্গে মেন মন্দির হচ্ছে কপিলেশ্বরের মন্দির। এখান থেকে তারপরে আমরা মারিনা ব্রিজটা যাব। অবশ্যই মারিনা ব্রিজটা দেখবো, কারণ হচ্ছে এখানকার চেন্নাই সব থেকে ফেমাস ব্রিজ হচ্ছে মারিনা ব্রিজ। তো ওটা আমরা দেখবো, আপনাদের অবশ্যই দেখাবো। দেখতে থাকবেন, কিন্তু কোথাও যাবেন না, পুরো ভিডিওটা দেখবেন, কোনো জায়গায় স্কিপ করবেন না, নাহলে অনেক কিছু আপনারা মিস করে যাবেন। দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, আলটিমেটলি আমাদের শুরু হয়ে গেল। আমরা এসে পৌঁছালাম একটি মন্দিরের সামনে। মন্দিরটির নাম হলো পার্থ সারথী মন্দির। এটা বিষ্ণু মন্দির। ভেতরে নিশ্চয়ই যাব, ঢুকবো, ভেতরে ঢুকে ভিডিও করার চেষ্টা করব যদি হয়। জানি না, অনেক মন্দিরে অনেক নিয়ম কানুন থাকে। এটা মেন গেট মন্দিরে ঢোকার। খুব সুন্দর, খুব সুন্দর। সব থেকে মেন ভালো লাগে হচ্ছে মানে সাউথের দিকে মন্দিরগুলো খুব লম্বা হয় আর খুব সুন্দর কারুকার্য করা থাকে। সিকিউরিটি দাঁড়িয়ে আছে, দেখি কি বলে। না, বলেই দিল যে এখানে ক্যামেরাই অ্যালাউ নেই, তো ভিডিও করা তো দূরের কথা। তাও আর চেষ্টা করব নিশ্চয়ই, যদি পারমিশন পাওয়া যায় কোনোভাবে, অন্তত ক্যামেরাটা নিয়ে যেতে পারি। দেখি। সবাই বাইরেতেই ছবি তুলছে। না, ইনি কাকাবাবু তো নাই করে দিল, ক্যামেরা নিয়ে যেতে পারবো না। হ্যালো বন্ধুরা, আপনাদের তো দেখেইছি একটু আগে পার্থসারথী মন্দির, যেখানে ফটো তোলা নিষিদ্ধ আছে। নানা ধরনের ভিডিওগ্রাফি বলুন, স্টিল বলুন, ফটো অ্যালাউ নেই এখানে তোলা। তো তাই জন্য আমি আপনাদের ভেতরটা দেখাতে পারিনি, মন্দিরের বাইরেটা দেখালাম। এবার আমরা এসেছি ভেদাভালি তৈয়ার মন্দির। এটা হচ্ছে মা লক্ষ্মীর মন্দির। আগেরটা বিষ্ণু ঠাকুরের মন্দির ছিল, এটা মা লক্ষ্মীর মন্দির। দেখতেই পাচ্ছেন অপূর্ব কারুকার্য মন্দিরের। হ্যালো বন্ধুরা, আমি আছি এখন চেন্নাইয়ের কপালীশ্বরা মন্দিরে। দেখতে পাচ্ছেন মন্দির
নট অ্যালো। ওকে, হ্যাঁ, আউটসাইড। কপালীশ্বরা মন্দিরে এখানেও ফটোগ্রাফি করার সেরকম নেই, পারমিশন নেই, তাও আমি বাইরে থেকেই করছি। দেখতেই পাচ্ছেন মোটামুটি বড় সড়ো মন্দিরগুলোতে কোনো জায়গাতেই ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করার অনুমতি পাওয়া যায় না। তাও আমরা বাইরে থেকে যতটা চেষ্টা করি তোলা আপনাদের জন্য, আপনাদের দেখানোর জন্য তুলতে থাকি। আপনাদের যাতে ভালো লাগে আমরা সেই চেষ্টাই করে যাই। আপনারা আরও ভালোভাবে সাপোর্ট করবেন, আরও ভালোভাবে যাতে আমরা করতে পারি। ওকে, আমরা এবার বেরিয়ে পড়েছি মারিনা ব্রিজের দিকে, সেই সমুদ্র সৈকত যাকে সবাই জানে চেন্নাইয়ের হার্ট মারিনা ব্রিজ। সেই দেখাবো। সামনে বিবেকানন্দ হাউস দেখতেই পাচ্ছেন। আপনারা আসবেন যখন অবশ্যই বিবেকানন্দ হাউসে আসবেন, দেখবেন, খুবই ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন বিশাল বড় বীজ, প্রচন্ড হাওয়া আছে, প্রচন্ড হাওয়া প্রেশার, উত্তাল সমুদ্রের ঢেউ দেখলে বুঝতেই পাচ্ছেন প্রচুর বড় বড় ঢেউ আসছে, প্রচুর বড় বড় ঢেউ আছে। এমনি বীজের লোক সংখ্যা সেরকম একটা এই সময় নেই, একটু পরেই ভিড় হবে, কিন্তু সমুদ্র এখন উত্তাল হয়ে রয়েছে। চেন্নাই এয়ারপোর্ট থেকে আমাদের ট্রেনটা আমরা ধরেছি, সেতু সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেনের নাম্বার হলো 2266-1। আবার এটাই আবার যাওয়ার সময় 2266-2 হয়ে যাবে। ট্রেনের নাম্বারটা 1 আর 2 আপ ডাউন, একটাই ট্রেন আছে এখান থেকে। আমার সবসময় রামেশ্বরম ডাইরেক্টই যায়, তো এখন তো রাস্তা পাম্পান ব্রিজে যথারীতি কাজ হচ্ছে, তো সেই জন্য এখন ট্রেনটা ডাইরেক্ট যাচ্ছে না, মণ্ডপম হয়ে যাচ্ছে। তো আমরা আগে প্রথমে যাবো মণ্ডপম থেকে আমাদের বাসে করে রামেশ্বরমে ঢুকতে হবে। বাসের ডিস্টেন্স বা বাস রুট মোটামুটি 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10-15 মিনিট মতো লাগে মণ্ডপম থেকে রামেশ্বরম। হ্যালো বন্ধুরা, আজকে আমার সকাল থেকে শুরু হয়ে গেল রামেশ্বরমের যতগুলো ট্যুরিজম স্পট আছে আপনাদের দেখাবো। আমার কাছে একটা চার্ট আছে, এই চার্টের মধ্যে মোটামুটি 12খানা স্পট আছে। তার মধ্যে সীতাকুণ্ডু, রামকুণ্ডু থেকে রামেশ্বরম টেম্পল থেকে শুরু করে মহাদেবের মন্দির থেকে শুরু করে পাম্বান ব্রিজ আছে সঙ্গে অ্যাটাচে, তার সঙ্গে রাম সেতু যেটা ধনুষ্কটি বলে আমাদের কাছে পরিচিত বা আমরা জানি, সেটাও আছে আমাদের ট্যুরের মধ্যে। পুরোটা ঘুরবো নিজে খুব ভালোভাবে, প্লাস আপনাদেরও দেখানোর চেষ্টা করব, আপনাদের দেখাবো। আপনারা দেখতে থাকুন, পুরো ভিডিও স্কিপ করবেন না কোনো জায়গায়। বন্ধুরা, আমি প্রথম আসলাম
ভিজিট হচ্ছে। আমার মহাসুন্দরম অগ্নি তীর্থম বলে মন্দির আছে, আমি ওইখানেই এসছি। দেখতেই পাচ্ছেন পাশে সমুদ্র, এদিকে মন্দির আছে, আমি যাব। তারপরে আমি সেকেন্ডে যাব রামেশ্বরম টেম্পল। সেকেন্ড আমার ভিজিট হচ্ছে রামেশ্বরম টেম্পল। আমি চেষ্টা করব যেখানে যেখানে ভিডিও করার অনুমতি নেই সেখানে করতে পারবো না, যতটা করার অনুমতি পাবো আমি চেষ্টা করব পুরো ভিডিওটা আপনাদের দেখানোর জন্য। দেখতে থাকুন। প্রচণ্ড হাওয়ার বেগ, এখানেই সবাই চান করছে। সামনে অগ্নি তীর্থম, অ্যাকচুয়ালি এটা দুয়ার সমুদ্রের ধারে। এখানেই চান করে 22 কুণ্ডু মানে রামেশ্বরম টেম্পল, শিব টেম্পল, সেখানে গিয়ে জল ঢালা হয়, এটাই নিয়ম। আমরা চলে আসলাম রামেশ্বরম টেম্পল, শিব মন্দির। এখানে 22 স্তূপ আছে যেখানে জল ঢালা হয় শিবের মাথায়। প্রচণ্ড ভিড় হয় ভেতরে, প্রচণ্ড। মানে আমরা যদি অনেকেই জানি আমাদের ওয়েস্ট বেঙ্গলে তারকেশ্বর আছে, যেরকম সবাই যায় জল ঢালতে, সেম এইখানেও একই জিনিস, শিবের মাথায় জল ঢালার জন্য আসে মানুষও। অপূর্ব অপূর্ব ভেতরটা। অ্যাকচুয়ালি এখানেও কিন্তু পারমিশন নেই ফটোগ্রাফি করা, আমি কোনোভাবে করছি। সুন্দর এই দৃশ্য, আমার মনে হয় একমাত্র এরকম টাইপ মন্দির সাউথ ছাড়া আর কোথাও মনে হয় না আমরা দেখতে পারি। কিছু কাজ হচ্ছে এখনো, মেনটেনেন্স তো সারা বছরই লেগে থাকে, এত বড় এরিয়া, এত বড় মন্দির, তো মেনটেনেন্স তো সবসময় হতেই হবে। এইবার আমরা একটু পেট পুজোও করে নিই, চলুন। একটা হোটেলে এসেছি, ফেভারিট এখানকার স্পেশাল খাবার ধোসা, বড়া, সাম্বার, চাটনি আছে তার সঙ্গে, খুব টেস্টি খেতে। এটা আমরা অনেকেই খাই, কিন্তু এখানকার স্পেশালভাবে এখানকার আলাদাই একটা রেসিপি দিয়ে এরা তৈরি করে। এটা হয়তো আমরা অনেকেই অনেক জায়গায় পাই না, এটা একমাত্র এখানে ভালো পাওয়া যায়। আমি এখন এসে পৌঁছেছি রামার প্রধান। এটি একটি পর্বতের ওপরে, গন্ধমাদনা পর্বতম আমরা এই নামেও জানি। রাম ও লক্ষ্মণ যখন হনুমানজির হাতে করে আকাশপথে যাচ্ছিলেন শ্রীলঙ্কাতে সীতাকে বাঁচানোর জন্য, তখন এই পর্বতেই তারা কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়েছিলেন। খুবই সুন্দর এই পর্বত, তার উপরে এই মন্দিরটি তৈরি করা হয়েছে। এই মন্দিরটিও বয়স কয়েক হাজার বছর। এখন মন্দিরের অবস্থা খুবই খারাপ হয়েছে। খুব সুন্দর দৃশ্য দেখতেই পাচ্ছেন আপনারা, উপর থেকে অনেকটাই উঁচু। এখন আমি যাচ্ছি ধনুষকোটি। আমি এখান থেকে মোটামুটি, আমি এখন যেখানে আছি এখান থেকে মোটামুটি 13 কিলোমিটার এখনও ধনুষকোটির রাস্তা বাকি আছে। পুরো সোজা রাস্তা, পুরো ফাঁকা, মোটামুটি এখান থেকে শুরু হয়ে গেছে। আমরা যেটা জানি ধনুষকোটি যাওয়ার 8 থেকে 9 কিলোমিটার আগে থেকে মোটামুটি সমুদ্র সৈকত মোটামুটি দেখা যায়। একদিকে বঙ্গোপসাগর, একদিকে ভারত মহাসাগর, দেখলে বুঝতেই পাচ্ছেন মোটামুটি ফাঁকা জমি। আপনাদের আরও দেখাবো, সামনে গিয়ে অবশ্যই দেখাবো, ভালোভাবে দেখাবো। দেখুন ভিডিওটিকে যারা এখনো পর্যন্ত লাইক করেনি তাদের লাইক করে দিন। বিশাল হাওয়ার প্রেশার, আমরা যত এগোতে থাকবো তত হাওয়া আরও বাড়বে, প্রেশার বাড়বে। সামনে গেলে তো আরও মারাত্মক প্রেশার থাকবে। এখানে মানুষের কোনো বসবাস নেই, খুব কম
সংখ্যায় হয়তো কিছু দেখা যাবে বাড়ি, জেলেদের বাড়ি দেখা যাবে। হ্যালো বন্ধুরা, আমি এসে গেছি আলটিমেটলি ধনুষ্কটিতে, যেখান থেকে রাম লঙ্কায় গেছিল সীতাকে বাঁচানোর জন্য আর রাবণকে মারার জন্য। সেইখানেই এসেছি। এইটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান বর্ডারের শেষ প্রান্ত। দেখতেই পাচ্ছেন এখানে একটা অশোক স্তম্ভ লাগানো আছে। এইখানেই আমাদের ইন্ডিয়ান বর্ডার শেষ হচ্ছে। এরপরেই মাঝখানে সমুদ্র, তারপরে ওই পারে শ্রীলঙ্কা। আরও দেখাবো আপনাদের, আসুন আমার সঙ্গে। কিছুটা অংশ তো দেখাই যায়, 5000 বছর আগেকার সেই স্মৃতি মানুষ এখনো নিয়ে চলছে। পূর্ব অদ্ভুত বলা যেতে পারে। হয়ে গেছে এখানে রাম সেতু বলে যেই সেতুটা ছিল, একটুখানি হলো দেখা যেত আগে, সেটা এখন আর দেখা যাচ্ছে না। বুঝতে পারছেন পুরো জল, সামনে একটুখানি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন হয়তো এই সেই দূরে একটুখানি জল দেখা যাচ্ছে, কিন্তু ওটাই সেতু। যেটা মাঝখানে ছিল সেই অংশটা এখন পুরো জলে ঢাকা পড়ে গেছে, জলের নিচে চলে গেছে এখন। দিনের সঙ্গে সঙ্গে সব কিছুই বদলাচ্ছে, এটাই বোঝা যাচ্ছে। আজকে আমরা যেটা জানতাম রাম সেতু ভেসে থাকবে উপরে জলের উপরে, সেটা আজকে পরিবর্তন হয়েছে। দিনের সঙ্গে সঙ্গে সেই সেতু জলের তলায় চলে যাচ্ছে। রুইনেড টেম্পল, ক্রুজ অফ ধনুষ্কটি, রামেশ্বরমের সব থেকে পুরনো চার্চ। এখানে আরেকটি রাম মন্দির আছে। এইখানকার মন্দিরগুলি ভেতরে বুঝতেই পাচ্ছেন, আমি আগেও বলেছি, আবার একবার বলছি, মন্দিরের ভেতরে সবকটা মন্দিরই মোটামুটি ফটোগ্রাফি অ্যালাউ নেই। তাই জন্য এইটা তো ছোটোর মধ্যে একটা মন্দির, তাই বাইরে থেকেই যতটা পাচ্ছি তোলার চেষ্টা করছি। কোঠানদারামার টেম্পল, রাম মন্দির। এটা রামেরই একটা মন্দির। দেখতেই পাচ্ছেন হ্যালো বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি এপিজি আব্দুল কালাম স্যারের বাড়ি প্লাস মেমোরিয়াল বলতে পারেন। আমরা এসে পৌঁছালাম রামেশ্বরমেই আরেকটি মন্দির বা আশ্রম বলতে পারেন, খুবই বড়।
শ্রী শ্রী প্রণবানন্দজি মহারাজের আশ্রম। খুব সুন্দর লাগছে। সামনে টিভি টাওয়ার দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর ফুলের বাগান টাগান করা, সাজানো গোছানো। এইবার আমাদের নেক্সট জার্নি রামেশ্বরমের মেন নাম, যেই নামে আমরা সবাই চিনি, যেখান থেকে আমাদের আসতে হয়, পাম্বন ব্রিজ। অপূর্ব দৃশ্য দেখাবো আপনাদের। চলুন দেখে আসি। হ্যালো বন্ধুরা, আমি ব্রিজের ওপরে অলরেডি চলে এসেছি। শেষ প্রান্ত অবধি যাব ব্রিজের। তার সঙ্গে সঙ্গে আপনাদের এই ব্রিজের কিছু তথ্যও জানাবো। প্রথমেই জানাই ব্রিজটির নাম। এই ব্রিজটির নাম, আমি যেখান থেকে যাচ্ছি এখন, আন্নাই ইন্দিরা গান্ধী রোড ব্রিজ, যেটি 2রা অক্টোবর 1988 সালে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী দ্বারা উদ্বোধন করা হয়েছিল। এটি পাম্বন ব্রিজ নামেও পরিচিত। আন্নাই ইন্দিরা গান্ধী রোড ব্রিজটি প্রায় 2.34 কিলোমিটার দীর্ঘ এবং এটি রেল সেতুর কাছাকাছি নির্মিত করা হয়েছে, সড়ক সেতু। এটির নিচ থেকে জাহাজ খুবই ভালোভাবে যাতায়াত করতে পারে, প্রচুর জাহাজ যায় এর নিচ থেকে। এই ব্রিজটি তৈরি হতে প্রায় 14 বছর লেগে যায়, অনেক লং টাইম লাগে ব্রিজটি তৈরি হতে। এই জায়গাটির অনেক পৌরাণিক কথাও রয়েছে, আপনাদের জানাবো, নিশ্চয়ই জানাবো। এই স্থান যেখানে ভগবান রাম দেবী সীতার তৃষ্ণা মেটাতে মাটিতে তীর মেরেছিলেন। প্রত্যেককেই জানাবো, যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটিকে অবশ্যই অল করবেন, যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় প্রথমেই। পাম্বন ব্রিজ, কারোর কাছে এই ব্রিজটি অজানা নয়, সবাই জানে ব্রিজের সম্পর্কে আশা করি। তাও কিছু তথ্য আপনাদের জানাই। এটি একটি রেলওয়ে সেতু। ভারতের মূল ভূখণ্ডের মণ্ডপম শহরকে পাম্বন দ্বীপের রামেশ্বরমের সাথে সংযুক্ত করে। 24শে ফেব্রুয়ারি 1914 সালে খোলা হয়েছিল এই ব্রিজটি। এটি ছিল ভারতের প্রথম সমুদ্র সেতু এবং 2010 সালে বান্দ্রা ওল্লি সি লিঙ্ক খোলার আগে পর্যন্ত এটি ভারতের দীর্ঘতম সেতু ছিল, যা 2.2 কিলোমিটার লেন্থ। 1913 সালে ব্রিজের কাজ শুরু হয়েছিল, 1914 সালে